মায়েরা, আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, আমি জানি না এই কৃষ্ণ নাম বলতে গিয়ে আমার কত শত ভুল ত্রুটি হবে। তাও বড় আশা নিয়ে এসেছি আপনাদের সামনে দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা পরিবেশন করব। কৃপা করে আপনাদের পদরজ দেবেন আমার মস্তকে। আমি যেন কৃষ্ণ কথা, হরি কথা আপনাদের সামনে পরিবেশন করতে পারি। শাস্ত্রে বলছেন গো মায়েরা, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিকা বিহন যন্ত্র কেমনে বাজিবে? তোমরা হও যন্ত্র আর আমি হই যন্ত্রী। তোমরা যেমনই উচ্চারিবে আমি ঠিক তেমনই উচ্চারিব। শাস্ত্রে আরো কি বলছে? ঘরে পরে এক মন, তবে হবে কৃষ্ণ দর্শন। দিন রাত্রি ধরে আমার ভক্তাদিন ভগবানকে ডাকলে আমার ভগবান কৃপা করবেন না। তাই আজ আমরা যতক্ষণই পবিত্র হরিবাসরে থাকবো, সবাই মিলে আমরা একসঙ্গে বলবো কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। আহা পতিত পাবন গোরা, ও সে যে নদী আরো পতিত পাবন গোরা, ও সে যে নদী আরো ও পতিত পাবন গোরা, ও সে নদী আরো পতিত পাবন গোরা। ওহে পতিত পাবন গৌর হরি, মনোবাঞ্ছা পূর্ণকারী, আজ তুমি আমার মনের বাসনা পূরণ করে দাও। আমি চাই না তোমার কাছে আমার নাম যশ, চাই না আমার খ্যাতি। আমি তোমার কাছে কি চাই জানো? আমার মান সম্মান। আমার মা সম্মান এ জগতে কিছু নাই জানি, একবার কৃপা করো
একবার কি পাবয় একবার কি পা করে ও হে গোলো কবি হারি 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 তোমার পতিত বাবন নামে শুনে ও তোমার প্রতি পাবন নাম শুনে পতিত বাবন নামে শুনে ও তোমার প্রতি পাবন নাম শুনে আমি তাই এসেছি নদীয়াতে প্রতি পাবন নাম শুনে তাই এসেছি নদীয়াতে প্রতি পাবন নাম শুনে তাই এসেছি নদীয়াতে পাবন নাম শুনে তাই এসেছি নদীয়াতে প্রতি পাবন নাম শুনে আহা ভাবে রইয়া বেশে কহে গোরা আমার গোরা গুণমণি গুণমণি আরে চলো চলো যাব মোরা আমরা সেই পুজিব গৌর হরি গৌরী হে সমগত ভক্ত মণ্ডলী মায়েরা, আজ আমরা যে এই যে সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম পাওয়ার ফলে আজ এই পবিত্র হরিবাসরে আসতে পেরেছি মা। কিন্তু এই মনুষ্য জন্ম পাওয়ার আগে আমাদেরকে কত কি না হতে হয়েছে, সেই তথ্য আজ আমরা শ্রবণ করব। মানব জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বার আমাদেরকে কত রকমের গাছপালা হতে হয়েছে। আম হলাম, জাম হলাম, জামরুল হলাম, কত রকমের না গাছপালা হয়েছে। কত রকমের গাছপালা হতে হতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম, ভক্তরা তুলসী পত্র যেদিন গোবিন্দের সেবায় দিল, সেদিন বৃক্ষ জনম হতে উদ্ধার পেয়ে গেল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। 9 লক্ষ বার, কয় লক্ষ বার বললাম মা? 9 লক্ষ বার, তাই তো? 9 লক্ষ বার আমাদেরকে জলে জন্মগ্রহণ করতে হয়েছে। কত রকমের নানা জলজ প্রাণী হয়েছে, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমরা শঙ্খরূপী জন্ম গ্রহণ করলাম, ভক্তরা কোনো মঙ্গল অনুষ্ঠানে শঙ্খধ্বনি উলুধ্বনি করতে লাগলো, সেদিন আমরা জলজ জীবন হতে উদ্ধার হয়ে গেলাম। স্থাবরং লক্ষস্য 9 লক্ষস্য তিমিমু রুদ্র জলজা। 11 লক্ষ বার, 11 লক্ষ বার কত রকমের কীট পতঙ্গ হতে হয়েছে। কত রকমের কীট পতঙ্গ হতে হতে যেদিন আমরা মৌমাছি মধুকর রূপে জন্মগ্রহণ করলাম, মৌচাকে ভরে দিলাম, সেদিন
সেই মধু যেদিন গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা কীট জনম হতে উদ্ধার পেয়ে গেলাম। 10 লক্ষ বার মা। কয় লক্ষ বার মা? 10 লক্ষ বার, তাই তো? 10 লক্ষ বার আমাদের পাখি রূপে জন্ম গ্রহণ করতে হয়েছে। কত রকমের পাখি হতে হতে যেদিন আমরা ময়ূর কুলে জন্মগ্রহণ করলাম, সেই ময়ূর পুচ্ছ যেদিন গোবিন্দ নিজের মাথায় ধারণ করলো, সেদিন আমরা পশু জনম হতে উদ্ধার পেয়ে গেলাম। 13 লক্ষ বার, 13 লক্ষ বার আমাদের পশু জনম হতে হয়েছে। বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর বেড়াল হাতি হতে হতে যেদিন আমরা গরু রূপে জন্মগ্রহণ করলাম, যেদিন দুগ্ধ উৎপন্ন করে আমার গৌর গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা পশু জনম হতে উদ্ধার পেয়ে গেলাম। শাস্ত্রে বলছে 80 লক্ষ জন্মের মধ্যে 30 লক্ষ জন্ম হচ্ছে আমাদের পশু জন্ম। তাই দুর্লভ মানব, দুর্লভ মানব। কেন দুর্লভ? এই মানব জীবন পেয়েছি আমরা গোবিন্দ ভজনের জন্য। তাই বলছে দুর্লভ মানব করো হে সৎসঙ্গ। আচ্ছা মায়েরা, সৎসঙ্গ করলে কোথায় বাস হয়? নরকে? নরকে বাস হয়? তোমার সৎসঙ্গ করলে স্বর্গে বাস হয়, তাই তো? আর অসৎসঙ্গ করলে আমাদের নরকেই যেতে হয়। মায়েরা বলেন না যে যেমন কর্ম করবি তুই তেমনই ফল পাবি। তাই বলেন জন্মিলে মরিতে হবে, অমর কি কথা রবে। আচ্ছা মা, এই কবিতাটির কবিকে বলুন তো? এই কবিতাটির কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত, তাই তো মা? তিনি বললেন যে জন্মিলে মরিতে হবে, অমর কি কথা রবে। হায় রে মানব, কেন এলি এই ভবি? হরিনাম করার জন্য যদি এলি রে, হরি কোথায়, কৃষ্ণ কোথায়? এই প্রশ্ন যদি তোর হৃদয়ে না জাগাতে পারলি, তাহলে তুই খুঁজবি কোথায়? কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তাই আজ আমার মহাপ্রভু নৃত্য করতে করতে চলেছে আর ভক্তদেরকে ডাকছে। একজন নাগরিক আর একজন নাগরিককে ডেকে বলছে, এই নাগরিক, ওই দেখ দেখ আমার গৌর সুন্দর কেমন করে নৃত্য করতে করতে যাচ্ছে। কেমন করে যাচ্ছে গো মায়েরা? ওই না সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো আমার সুন্দর গৌরাঙ্গ রায়। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। সবাই মিলে বাড়ি করতালি। ওই না সুরধ্বনি কিনারায় সোনার পুজিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধ্বনি কিনারায় সোনার পুজিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধ্বনির কিনারায় সবাই মিলে পুজিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়।
আবার রূপের ডালে পরাণ লইয়া যায় নাগরি গো, রূপের ডালে পরাণ রাখা দায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় সোনার ফুটিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর কপালে আচ্ছা মায়েরা, মহাপ্রভুকে দেখেছেন কি থাকে গো মায়েরা? সুন্দর কপালে কি থাকে? সুন্দর তিলক থাকে। তাই আমার মহাজন কি বলছে? সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই না সুন্দর কপালে সুন্দর তিলক আবার সুন্দর রেখা, আবার সুন্দর রেখা নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরি বল। সুন্দর একটা ও সুন্দর একটা নাম বলি গায় নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় সোনার ফুটিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর গৌরাঙ্গ রায় নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর গৌরাঙ্গ রায় নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় সোনার ফুটিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। হে সমগত ভক্তমণ্ডলী মায়েরা ও আমার বাবারা, আজ আমি আপনাদের সামনে একটি নীলা পরিবেশন করব। এই নীলাটি পরিবেশন করতে গিয়ে আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে। আজ আমার নীলার বিষয়বস্তু হলো দুঃখী কৃষ্ণদাস। এই নীলাটি পরিবেশন করতে গিয়ে আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে। আপনারা নিজ নিজ বাড়ি ছোট্ট কন্যা মনে করি এই অধম শান্তি দাসকে আপনাদের আতুল রাঙা চরণে একটু স্থান দেবেন। আজ আমার মহাপ্রভু 52 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন আমার অদ্বৈত আচার্য। এবারে বাবা আমাদেরকে জানতে হবে যে অদ্বৈত আচার্যের কথা বলবো, সেই অদ্বৈত আচার্য কে, কোথা থেকে এসেছে, কেনই বা এসেছে। আচ্ছা মায়েরা, শিবরাত্রির দিনে আপনারা কার মাথায় জল ঢালতে যান? কার মাথায়? শিবের মাথায়, তাই তো? এই কলিকালের অদ্বৈত গোসাই হলেন সদাশিব, মানে আমাদের ভোলানাথ। তিনি একদিন রাধা গোবিন্দের রাজ দর্শন করতে গিয়েছেন। তখন কৃষ্ণ বললেন, শোনো ভোলানাথ, আজ তুমি ফিরে যাও, আমি তোমায় কথা দিচ্ছি এই কলিযুগে আমি তোমায় নিয়ে রাসলীলা করব। সেদিন আমি ঘরে ঘরে রাস নৃত্য করব। তাই মা তিনি জন্মগ্রহণ করলেন বাবলা গ্রামে, শান্তিপুর নিকটবর্তী একটি গ্রাম। গ্রামটির নাম হলো মা বাবলা গ্রাম। জন্মগ্রহণ করেও
তবু অদ্বৈতের কোনো আশা পূরণ হলো না। তাই বললেন, প্রভু আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, আমার প্রভু, প্রভু গো, প্রভু, আমি আবার জন্মগ্রহণ করতে চাই। বেশ, তুমি জন্মগ্রহণ করো মেদিনীপুর জেলা ধারিন্দা গ্রাম। আচ্ছা, ধারিন্দা গ্রামটি কোথায়? বাহাদুর রেল স্টেশন, তাই তো মা? জানে বাহাদুর রেল স্টেশন রয়েছে, সেখানে ধারিন্দা গ্রাম। তাই মা, সেখানে একজন কৃষ্ণ ভক্ত বাস করতেন। নাম ছিল তার কৃষ্ণ মণ্ডল ও স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। তাদের সংসারে ছিল প্রচন্ড অভাব, ছিল না কোনো পুত্র সন্তান। তাই ভগবানের কাছে কাঁদিয়ার জানায়, হে গিরিধারী, তুমি বাকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। তুমি কৃষ্ণ মুরারি, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু মা। নয়নের জলে শরণ ধোয়াব, হৃদয় আসনে তোমারে বসাবো। নয়নের জলে চরণ ধুয়াব, হৃদয় আসনে তোমারে বসাবো। নয়নের জলে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমারে বসাবো। নয়নের জলে চরণ ধুয়াব, হৃদয় আসনে তোমারে বসাবো। তোমার আকাশে বাতাসে ভেলায় ভাসাবো। ও তোমার গুণ আকাশ বাতাসে ভেলায় ভাসাবো, ভেলায় ভাসাবো। হে গিরিধারী বাঁকি বিহারী, হে গিরিধারী বাঁকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, হে গিরিধারী
গত হলো। একদিন সবাই মিলে যাচ্ছে জগন্নাথ দর্শন। তাই শিলাবতী, তাই মা দুর্গা দেবী চিৎকার করে তার স্বামীকে ডাকছে, স্বামী, ও স্বামী, চলো না স্বামী, আমরা যাই। সবাই কি সুন্দর ওই শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরে যাচ্ছে, চলো না স্বামী, আমরা যাই। শুনেছি ওই শ্রীক্ষেত্রে যিনি জগন্নাথ প্রভু আছেন তিনি নাকি বড় দয়ালু, তিনি নাকি সকল ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। চলো না স্বামী, আমরা যাই। কৃষ্ণমণ্ডল বলেন, বেশ, তাই চলো দুর্গা। তাই কৃষ্ণমণ্ডল ও দুর্গা দেবী ভক্তদেরকে সঙ্গে করে নিয়েছে আর বদনে মধুর কৃষ্ণ নাম গাইছে। আমি যাব জগন্নাথ দর্শনে, সবাই মিলে। আচ্ছা মায়ের, আপনারা করে করতালি দিচ্ছেন আমি যাব জগন্নাথ দর্শনে। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগবে না, করে করতালি দিন সবাই মিলে। আমি যাব জগন্নাথ দর্শনে, আমি যাব জগন্নাথ দর্শনে, আমি যাব জগন্নাথ দর্শনে, আমি যাব জগন্নাথ দর্শনে। জগন্নাথে কৃপা পেলে, জগন্নাথে কৃপা পেলে ধন্য হবে মনে প্রাণে। আমি যাব জগন্নাথ দর্শনে, আমি যাব জগন্নাথ দর্শনে, আমি যাব জগন্নাথ দর্শনে, যাব জগন্নাথ দর্শনে। যাব পুরী ধামে, যাব জগন্নাথ দর্শনে, ও যাব পুরী ধামে, যাব জগন্নাথ দর্শনে। জগন্নাথে কৃপা পেলে, জগন্নাথে কৃপা পেলে ধন্য হবে মনে প্রাণে। আমি যাব জগন্নাথ দর্শনে, 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 আমি যাব জগন্নাথ দর্শনে। হরিনাম করতে করতে পৌঁছে গেলেন শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবকে দেখে দুর্গা দেবী চিৎকার করে বলে উঠলেন, প্রভু, আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, প্রভু, প্রভু, আমাকে একটি পুত্র সন্তান দাও। সেই পুত্র সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন তোমার নাম গুণগান করতে পারে। আচ্ছা মায়েরা, ভগবানের কাছে আপনারা সকলে সন্তান চান তো? কি মায়েরা চান না? ভগবানের কাছে আমরা সন্তান সবাই চাই, কিন্তু আমরা কখনো বলি না যে প্রভু আমাদেরকে এমন একটি সন্তান দিও সে যেন কৃষ্ণ ভক্ত হয়। বলি? বলি না, তাই তো মা? তাই দুর্গা দেবী এই কথা বলছে আর আঁচল পেতে ভিক্ষা চাইছে।
জগন্নাথ দেব হাত তুলে আশীর্বাদ করলেন। সেই আশীর্বাদ নিয়ে মা আমার বাড়িতে ফিরে এলেন। দেখতে দেখতে মা আমার কিছুদিন পর গর্ভবতী হলেন। আচ্ছা মায়েরা, আপনাদের অনেকেই বলে মায়েরা নাকি গর্ভবতী হলে ভগবানের সেবা পুজো দিতেন, বলেন না? বলেন তো? কিন্তু শাস্ত্রে বলছে মায়েরা যখন গর্ভবতী হন তখন ভগবানের সেবা পুজো ও ভগবত পাঠ শ্রবণ করা উচিত। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। দেখতে দেখতে দুর্গা দেবী পঞ্চম মাস হয়ে গেলেন। আচ্ছা আমার পঞ্চম মাসের সাত তো কি মায়েরা বলুন? তোমার পঞ্চম মাসে 5 রকম ফল দিয়ে সাত দেওয়া হলো। কিন্তু আমার বাড়িতে যদি কোনো কুটুম বন্ধু বান্ধব আসে তাহলে কি হবে বলুন তো? তাহলে একটু আমিষ করতে হবে, তাই তো? কিন্তু বলছে মা যেমন রস আস্বাদন করবে তার গর্ভের সন্তানও কিন্তু মা সেই রস আস্বাদন করবে। তখন সন্তান কি ওই নিরামিষ ভোজী হবে? হবে না, তাই তো? দেখতে দেখতে দুর্গা দেবী 10 মাস পেরিয়ে গেলেন। শুভ দিনে শুভক্ষণে একটি পুত্র সন্তান প্রসব করলেন। আমার পদকর্তা একাধারে দাঁড়িয়ে বলছে, কি বলছে গো মায়েরা? ও গো ধারেন দাতে জনম নীল দুঃখী মন ধারেন দাতে জন্ম দিল দুঃখী মন ওগো তার মাতার নাম দুর্গা দেবী। পিতা কৃষ্ণ মন্ডল আর মাতার নাম দুর্গা দেবী। পিতা কৃষ্ণ মাতার নাম দুর্গা দেবী। পিতা কৃষ্ণ মন্ডল আর মাতার নাম দুর্গা দেবী। পিতা কৃষ্ণ তাদের আনন্দ আর ধরে না, ও তাদের ধরে না, আনন্দ আর ধরে না। ও তাদের ধরে না। ওরা পুত্রের বদন দর্শন করি, ধরে না।
ছেলে 5 বছর বয়স হয়ে গেলেন। একদিন বাবা ছেলেকে নিয়ে পাশের গ্রামে আশ্রমে যাচ্ছে। বাবাজির কাছে ভগবত পাঠ শ্রবণ করল। শ্রীমদ্ গীতার 28 নং পৃষ্ঠাতে রয়েছে, যস্যতি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বগুণস্তে সমস্তে শ্রেয়া। হরা ভক্ত সহ কুচিত মহদন্তনা মনোরথনা সহিত ভবতি বাহি। অর্থাৎ যস্যতি ভক্তি ভগবত কিঞ্চনা, যার ভগবানের প্রতি অবিচলিত ভক্তি আছে সে দেবতার কয়েকটি মহৎ গুণের দ্বারা ভূষিত। সর্বগুণস্তে শ্রেয়া, তার জাগতিক যা কিছু কর্ম তার কোনো মূল্য নেই মা। হরা ভক্ত সহ কুচিত মহদন্তনা, সে জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। মনোরথনা সহিত ভবতি বাহি, সে মনোধর্মের দ্বারা প্রচলিত হয়। তাই দুঃখী ভগবত পাঠ শ্রবণ করে ভগবানের প্রতি মনোমোহিত হয়ে চিৎকার করে উঠলেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি জগৎপতি গোপীষু গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তাই দুঃখী মনে মনে স্থির করলেন যে সংসারে আর আমি থাকবো না। তাই আজ মধ্যরাত্রিতে বাবা মা শয়ন করে আছে, বাবা মার চরণে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে সেই মধুর বৃন্দাবনে। আর মনের আনন্দে গাইছে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জগৎ জনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। সবাই মিলে করে করে তালি দিয়ে আর কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদার গোপাল বৃন্দাবনে রাখাল। মা যশোদার গোপাল বৃন্দাবনে রাখাল। ও তার চরণে নপুর বাজে, মোহন মুরলী বাজে বৃন্দাবনের মাঝে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। সবাই মিলে কৃষ্ণ
জয়ধ্বনি দিচ্ছে। জয় হোক গুরুদেবের, জয় হোক, জয় হোক। গুরুদেব বলছে, কে তুমি? আমার আশ্রমে এসে আমার নামে জয়ধ্বনি দিচ্ছ? তোমার নাম কি? আগে গুরুদেব, আমার নাম হলো দুঃখী। দুঃখী? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মেদিনীপুর জেলা ভারিন্দা গ্রাম। তবে গুরুদেব, এখন আর আমার কোনো বাড়ি নেই। আমি আপনার কাছে এসেছি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেব বলে। ও, আমার কাছে দীক্ষা নিবি? কিন্তু বাবা, আমি তো এত সহজে দীক্ষা দিই না। আমার কাছে দীক্ষা নিতে গেলে তোমাকে আগে পরীক্ষা দিতে হবে। দুঃখী বললেন, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব, আপনি শুধু বলুন। তাহলে শোনো বাবা, ওই যে তুলসী বাগান দেখছো, আজ থেকে তোমার কাজ হবে তুমি প্রতিদিন গঙ্গা হতে জল এনে ওই তুলসী গাছের গোড়াতে ঢালবে, কিন্তু খালি মাথায় আনবে। কিন্তু মনে রেখো বাবা, একটি তুলসী গাছ না যেন দেহ রাখে। তাই মা যেই বলেছে, দুঃখী মনের আনন্দে চলেছে জল আনতে, আর বদনে মধুর কৃষ্ণ নাম গাইছে। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, জলানিতে চলে যায়। প্রেমের ভিখারি, জলানিতে চলে যায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, জলানিতে চলে যায়। জলানিতে চলে যায়। আমি নিত্য নিত্য প্রভু স্নান করাবো। আমি নিত্য নিত্য প্রভু স্নান করাবো। আমার মনো আশা পূর্ণ হবে। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, জলানিতে চলে যায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, জলানিতে চলে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে প্রতিদিন জল আনতে আনতে দুঃখীর মাথায় হলো এক ভয়ানক ঘা। ঘাটে ভয়ানক পরিণত হয়ে গেছে। রক্তপুঁজ ঝরে ঝরে পড়ছে। মনে মনে চিন্তা করছে, আমি যদি এইভাবে জল আনতে যাই তাহলে আমার গোবিন্দ সেবা হবে না। যদি গুরুদেব যদি জানতে পারি তাহলে আর আমায় জল আনতে দেবে না। এই বলে মা দুঃখী মাথায় পগড়ি বেঁধে যেই জল আনতে যাবে বলে বেরিয়েছে, অমনি গুরুদেব ডাক দিয়েছে, দুঃখী! ওরে দুঃখী রে, ওরে দুঃখী রে, ওরে দুঃখী, এ তুই কাজ করলি? 2 টি 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 2 টি
আমি তোকে কতবার করে বলেছি যে সুখে কৃষ্ণ ভজন হয় না, দুঃখে কৃষ্ণ ভজন হয়। এতবার করে বলার সত্ত্বেও তুই মাথায় পাগড়ি বেঁধেছিস। খুলে ফেল, খুলে ফেল এক্ষুনি এই পাগড়ি। দুঃখী বলছি গুরুদেব, খুলবেন না গুরুদেব, খুলবেন না। কি তোর এত বড় আস্পর্ধা, তুই আমার মুখের উপরে তর্ক করছিস? এই দেখ, এই দেখ, খুলে দিলাম তোর পাগড়ি। যেই না গুরুদেব পাগড়ি খুলে দিয়েছে, অমনি চিৎকার করে উঠলেন, দুঃখী আমার কোন পাপে গুরুদেব আমার হলো, বলো ছেড়ে তুই আমার কাছে এসেছিস কৃষ্ণ ভজনের জন্য। আমি যে তোর পিতা, আমি যে তোর মাতা। বল বাবা, এই যে তোর মাথায় ভয়ানক ঘা হয়েছে, বল বাবা, তুই আমাকে এতদিন কেন বলিসনি? জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই। বলে দাও আমার কোন পাপে এমন হলো, বলো গুরুদেব, বলো গুরুদেব, বলো ওরে দুঃখী, তোর মনে এত প্রকাট কৃষ্ণ ভক্তি, দয়া মায়া শ্রদ্ধা ভালোবাসা, যা যা তুই গঙ্গা হতে স্নান করি আয়, আজই আমি তোকে দীক্ষা দেব। যেই না মা দীক্ষা দেব বলেছে, দুঃখী তাড়াতাড়ি করে স্নান করে সে গুরুদেবের কাছে বসেছে। গুরুদেবের কর্ণে কৃষ্ণ মন্ত্র দিচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। দুঃখী, আমি তোকে দীক্ষা দিয়েছি বাবা, কিন্তু এখানে আর নয়, তোকে যেতে হবে সেই বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামী প্রভুপাদের আশ্রমে। তাই মা আজ দুঃখী গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে সেই বৃন্দাবনে, আর বদনে মধুর কৃষ্ণ নাম গাইছে, আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। কি ভাইরা, বৃন্দাবন যাবেন তো? কই কজন যাবে হাত তুলে দেখাও তো দেখি, হাত তুলুন, হাত তুলুন। ওই আমি বৃন্দাবনে যাবেন না? হাত তুলুন। আমি পাগল হব,
রানী কৃপা দেবে